নমস্কার, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই যে ব্লগটা কিন্তু বুধবার, তো বুধবারের ব্লগ এটা। তো আজ তো শুক্রবার, আজকেই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি আর বৌদি উনুনটাকে নেতা জল দিচ্ছে। তো বন্ধুরা, আজকে বাড়ি থেকে মা আসছে, তার কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, তো ওই জন্য মাকে আসতে বলেছিলাম। তো মায়ের সাথে যেহেতু আমাদের সুমন আছে, সুমন বলতে আমার দেওর হয়, আমার মামা শ্বশুরের ছেলে, তো ওকে বললাম যে তোমরা আসছো তো নদীতে কেমন ঢেউ হচ্ছে একটু আমাকে পাঠাও। তো পাঠালো, তো ভালোই ঢেউ হচ্ছে। মা তো ভয় পেয়ে গেছিলো। তো বন্ধুরা, মা আসছে আর সাথে আমার মামা শ্বশুরের ছেলেও আসছে, তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমি এইমাত্র জাস্ট স্নান সেরে উঠলাম, ওই জন্য এখনও সিঁদুর পরা হয়নি। আর তোজোয়া তান গেছে তার ঠাকুমাকে এগিয়ে আনতে। তো আপনার কই রে, এ কে এসেছে রে? তো ঠাম্মা যা কান্নাকাটি করলো খেয়া পার হতে গিয়ে, বাবা। বন্ধুরা, কি বলবো, মা যা কান্নাকাটি করেছে, তো সেই মুহূর্তটা আপনাদের আমি দেখাতে পারলাম না। প্রচুর কেঁদেছে নৌকায়, কারণ একটু ঢেউ হচ্ছিল সেই জন্য। তো বন্ধুরা, নদীতে কিন্তু ভালোই ঢেউ হয়েছে আর মা তো পুরো কান্নাকাটি করে ফেলেছে। তো সেই ভিডিওটা আমি আপনাদের আর পাঠাইনি, পুরো বাচ্চাদের মতো কেঁদেছে, মা খুব ভয় পায়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন বাবা আর দাদা এখানে বসে পড়েছে। তো দাদা এই যে কাতলা মাছটাকে আঁশ ছাড়িয়ে দিচ্ছে আর বাবা আদা রসুন কেটে দিচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে মা স্কুলে চলে গেছে, বৌদি স্কুলে চলে গেছে, আর বাবাকে বলেছিলাম যেহেতু আমরা আছি তুমি 2-1 দিন ছুটি নাও, তো সেই জন্য বাবা ছুটি নিয়েছি। তো এখন প্রায় 11টা বাজে আর মা আর বৌদি কিন্তু বাড়ি চলে এসছে। আর আমাদের সুমন দেখুন, এই যে নারকেল গাছতলা একটা মাদুর পেতে আর শুয়ে আছে। আর এখানে আজকে রান্না করছে আমাদের বাবু, আর উনুনে রান্না করছে বৌদি। আর মারা কিন্তু অনেক সকালে বেরিয়েছে, অনেক সকাল বলতে সেই 5টায় কিন্তু বেরিয়েছে, ওই জন্য অনেক তাড়াতাড়ি চলে এসছে। তো এদিকে গ্যাসে রান্না করছে বাবু, আর উনুনে রান্নাঘরে ওখানে বৌদি রান্না করছে। আর এই কাতলা মাছটা না ডিম হয়েছে, ডিম হলে অত টেস্ট লাগে না। আর এই যে পুকুরের ছোট ছোট তেলাপিয়া মাছ। তো বন্ধুরা, তারপরে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো, তারপরে এখন একবারে চলে এসেছি বিকালবেলা। তো দেখুন বিকালবেলা আমরা কি করছি দেখুন। সেজে গুজে কোথায় যাচ্ছিস? হাটে। হাটে? ঠাকুরদা ফোন করলো, বললো যে ব্যাগটা নিয়ে যা। আরে তুই কোথায় যাচ্ছিস? কি খাবার খাবি? আমার জন্য কি আনবি? কি খাবে বলো? কি খাবে বলো? আমারও ইচ্ছে ছিল হাটে যাওয়ার, ভাইরা ঘুমাচ্ছে। তো বন্ধুরা, ইচ্ছে ছিল 2 মানিককে নিয়ে একটু হাটে যাব, কিন্তু 2 মানিক আমার ঘুমাচ্ছে, ওই জন্য আমি যেতে পারলাম না। তো আজকে ক্যামেরাম্যান বাবা হাটের কিছু মুহূর্ত আমাকে পাঠালো, তো সেগুলোই আমি আপনাদেরকে পাঠালাম। তো বন্ধুরা, বাবার নতুন ফোন কেনা হয়েছে, বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আর এই যে নতুন ফোন থেকে বাবাকে বললাম একটু আমাকে ভিডিও করে পাঠাও, হাটের মুহূর্তটা আমার বন্ধুদেরকে দেখাবো। তার কারণ আমি তো যেতে পারলাম না। তো এই হলো আমাদের গ্রামের হাট, এটা মাছ বাজার, আর আগে ছিল ওটা সবজি বাজার, সপ্তাহে 1 দিনই হয় বসে। তবে বন্ধুরা, বাবা কিন্তু খুব ভালো ভিডিও করে আর ছবিও তোলে, কিন্তু বাবা প্রথমবার মানে আমাদের বাজার মানে আমাদের এখানে হাট খোলা বলে, তো প্রথমবার হাট খোলার ছবি তুলছে, ভিডিও করছে, তো সেই জন্য বাবা একটু লজ্জা পাচ্ছে, তো সেই জন্য আর কি মানে ভিডিওটা এরকম হয়েছে। তো আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন, একটু অসুবিধা হবে, একটু রানিং হয়ে গেছে ভিডিওটা। আর এখানে দেখুন আমাদের বাগান থেকে এই যে ঘাসগুলো তুলে নিয়ে যাচ্ছে, তার কারণ গরু খাবে সেই জন্য। আর আমি রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, আর 2 মানিক ঘুমাচ্ছে, মা আছে ওদের কাছে শুয়ে আছে। তো বন্ধুরা দেখুন, আমাদের এই রাস্তার পাশ দিয়ে যে কলা গাছগুলো আছে না, এই কলা গাছে এর আগে যখন এসছিলাম 5 মাস আগে, তখন কোনো পাতাই ছিল না। এই যে গরু আছে, আর এই যে ছোট্ট বাছুর, এ তখন অনেক ছোট ছিল, এর নাম ভোলা। তো তোজোয়া তান কী করতো, এসে বাবাকে বলতো ওই যে গাছের পাতা পেড়ে দাও, আর এই গাছে মানে পুরো শুধু ডাঁটাগুলো ছিল, সব পাতাগুলো দিত, আর এই যে একে খাওয়াতো। আর এত ভালোবাসতো, শুধু পাতা না, ক্যাডবেরি, চকলেট যা খাবে সব নিয়ে আসতো এদের জন্য। তো এখন ঘুমাচ্ছে, এখনও যদি দেখতে পেতো চলে আসতো, কারণ এই সময় তো মাঠে থাকে। তো আজকে আর মাঠে যাওয়া হয়নি, আজকে বেশ ঠান্ডা ওয়েদার, ওরা ঘুমাচ্ছে।
কি ভারী তুই ভাব, ওইখান থেকে নিয়ে নিয়ে পুরো ফুল ফুলে গেছে। ওরে বাপরে, খুশি খুশি সব ঢুকিয়ে দিয়েছে। কি বাজার করলি এত? আমি ফার্স্ট দেখাচ্ছি, প্রথমেই দেখাচ্ছি এত বড় একটা খুশি, ওইটাই প্রথমে সবার উপরে ব্যাগের উপরে উঠে আছে, যেখানেই যাচ্ছি খুশিটাই পায়ে লাগছে শুধু। এর আরো একটা নাম আছে জানিস? চিচিঙ্গা। চিচিঙ্গা বলে না? আমি রেখে আসছি, ঠিক আছে? যা রেখে। বন্ধুরা আজ বুধবার, আর আমি এর আগেও দেখিয়েছি যে মা এসছে, আর মা এসছে ওই জন্য আমার একটু চাপ কমে গেছে। তো মা তোজতানকে মা সামলাচ্ছে, বাবু সামলাচ্ছে। এখন আমি পুরো ফ্রি, তো সবার ভিডিও দেখছি, নিজেও ভিডিও করছি। আর আজকে আমাদের এখানে কিন্তু সাপ্তাহিক হাট হয়। তো বুধবার আর শনিবার, আগে শুধুমাত্র বুধবার করেই হতো, এখন বুধবার ও শনিবার পরপর দুদিনেই কিন্তু হাট হয়। তো ওখানে বাবু, মা, তোজো, তান সবাই কিন্তু চলে গেছে, আর ভাইজিরাও গেছিলো, তো ভাইজিরা ফিরে এসছে। তো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, বাজারে তো সবাই বাজারে চলে গেছে, বাজার নয় আমাদের এখানে হাট বলে, তো যেহেতু সপ্তাহে একদিন হয় ওই জন্য হাট বলে। তো সবাই হাটে চলে গেছে, আর ভাইজি এইমাত্র ফিরেছে, আর আমার দেওরও ফিরেছে। আমি সকালে এর আগে দেখিয়েছি যে মামা শ্বশুরের ছেলে এসছে, তো এরা দুজন চলে এসছে, আর বাকিরা এখনও আসেনি। তো হাট থেকে কি আনলো না আনলো সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর অপেক্ষা করবেন, চলে যাবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এতে আপনার আমার দুজনেরই ক্ষতি। তো যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। তো নিয়ম মেনে ঠিক সময় আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে যাব। তো তার জন্য বন্ধু আপনাকে তো অপেক্ষা করতে হবে, চলে যাবেন না। তো সাথে থাকুন, ভিডিওটি দেখুন। তো বন্ধুরা তোজো আর তানও কিন্তু হাটে গেছিলো ঘুম থেকে ওঠার পরে, সেই ভিডিওটা আমার করা হয়নি, ভিডিওটা নেই আমার কাছে। তো ওরা চলে এসছে, মা গেছিলো, বাবুও গেছিলো। তো ওরা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই কিন্তু সবাই হাটে চলে গেছিলো। আর এই দেখুন মা ওদেরকে নিয়ে বাড়ি চলে এসছে, মা, আমার মা, দুই মা চলে এসছে, আর বাবু কিন্তু এখনও বাজারে আছে। এবার বাবাও চলে এসছে, সবাই কিন্তু চলে এসছে। তো বাবার মতো সব সবজি বাজার, মাছ বাজার করেছে, কিন্তু এবার দেখুন বাবু কিন্তু আবার নিজের মতো করে আবার এই বাজার করে আনলো, আবারও এক ব্যাগ। তো বন্ধুরা সাথে সাথে একটা কথা বলে রাখি, আগামীকাল কিন্তু একটা ধামাকা ভিডিও আসছে, আপনারা কিন্তু কেউ মিস করবেন না। আর এই ভিডিওটা আমাদের এই গ্রামাঞ্চল সুন্দরবন এখানকার মানুষরা জানেন বিষয়টা, বাকি সকলের কাছে কিন্তু ভিডিওটা একেবারেই নতুন। তো একেবারেই ধামাকা ভিডিও নিয়ে আসছি আগামীকাল ঠিক বিকাল 3টেয়, তো কেউ কিন্তু মিস করবেন না। এই ধামাকা ব্লগটা কিন্তু দেখতেই হবে আপনাদেরকে। চায়না কুমড়ো লোকটা বলেছে আমাকে বেশি মাছ বলে। ঠাকুমার জন্য পান নিয়ে এসছে। আর কি এনেছে দেখাও? এতে আছে আপেল আছে আর মুসুম্বি লেবু। এইটা বলে পাতাকপি। বাঁধাকপি? পাতাকপি বলে, বাঁধাকপিও বলে। হ্যাঁ জানি। এটা কুমড়ো। কি কুমড়ো এটা? চায়না কুমড়ো? চায়না কুমড়ো না না না, চায়না না, দেশি কুমড়ো। দেশি তো বললো। লঙ্কা। এটা কি? কাঁচা লঙ্কা? ঠাকুরদাকে নিয়ে এসছে, পিসিমশাই আবার নিয়ে এসেছিলাম। বাবা তো সব বাজার করলো, তুমি আবার সব একই ডবল বাজার করলে। কুমড়ো তো আমি দোকানে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে শসা। তো বন্ধুরা আগে কিন্তু ছোটোবেলায় অপেক্ষা করে থাকতাম কখন হাটবারটা আসবে, আর হাটবার মানে বুধবার, সবসময়ের জন্য বুধবারের অপেক্ষায় থাকতাম। বাবার হাত ধরে হাটে যেতাম, বাবার হাতে একটা ব্যাগ থাকতো আর আমি একটা হাত ধরে রাখতাম, রেখে বাবার সাথে হাটে ঘুরে ঘুরে এই সবজি কেনা, তারপরে হাটের পেঁয়াজি, হাটের সিঙ্গারা, চপ এইসব খাওয়া, এসবের একটা সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। আর এখানে দেখুন মা আর বাবা প্রথমে গেছিলো, তো বাবা আর মা আলুর চপ নিয়ে এসছে। তো অনেকগুলোই আলুর চপ নিয়ে এসছে, আর এই চপগুলো না সব নষ্ট হয়ে গেছিলো, সবাই একটা করে খেয়েছে। 16-17টা চপ নিয়ে এসছে, খাওয়া যায় বলুন অত চপ?
তো সবাই একটা করে খেয়েছে। আর দুপুরে সব মাংস খাওয়া হয়েছিল, ওই জন্য মানে সেইভাবে কারো খিদে পায়নি, খেতে পারিনি। আর বাবু আবার দেখুন এখানে জিলাপিও এনেছে, আর জিলাপিগুলো খেতে এত ভালো ছিল কি বলবো, একদম সরু চিকন চিকন জিলাপি, তো একদম মানে খচমচে জিলাপি, মুচমুচ করছিল। আর মা আলুর চপ নিয়ে এসছে, বাবু জিলাপি নিয়ে এসছে, সাথে সাথে মা আবার এখানে দেখুন পেঁয়াজিও নিয়ে এসছে। আর আমাদের এই বুধবার হাটের পেঁয়াজি খেতে আমার না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় বসে গল্প হচ্ছে, আর চা খাওয়া আর টিফিন খাওয়া আর সবজিগুলো সব রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, কালকে কিন্তু ধামাকা ভিডিও আসছে, কালকের ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই দেখতে হবে। কালকের ভিডিও কোনো আমার বাড়ির কোনো ব্লগ থাকবে না, একদম সম্পূর্ণ অন্য রকম একটা ভিডিও থাকবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আজকের মতো টাটা।